ইতিমধ্যে আপনারা তো আমার শর্টস ভিডিওগুলোতে দেখিয়েছেন আমি গিয়েছিলাম মাওয়া। তো আজ আপনাদের সাথে মাওয়ার ফুল ব্লগটা শেয়ার করব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওই দিন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন পর, কিন্তু এর মধ্যে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গিয়েছিল। আর স্ক্যামটা করেছিল সামিরুর বাবা। কারণ সামিরুর বাবা আমাকে ওই দিন বলেছিল সুন্দর মতো আমি যেন রেডি টেডি হয়ে থাকি, যেহেতু দিনটা ছিল শুক্রবার। তো আমাকে বলছে 8টার মধ্যে যেন আমি একদম রেডি হয়ে থাকি। আর আমিও কি করেছি, একদম ফুল পার্টি মেকআপ লুক নিয়ে বসেছিলাম। মনে করেছি আমাকে নিয়ে যাবে বিয়ের দাওয়াতে, অথচ এসে দেখি সবাই মিলে যাচ্ছি আমরা মাওয়া ঘাট। এটা কিন্তু প্রি প্ল্যান করাই ছিল, কিন্তু আমি জানতাম না যে সবাই মিলে মাওয়া যাবে। তো যাই হোক, অনেক দিন পর কোথাও যাচ্ছি সবাই একসাথে, অনেক ভালো লেগেছে। দিনটা কিন্তু খুবই ভালো কেটেছিল। তো রাত্রের 9টা বাজে, তখন আমরা সবাই মিলে এই তো বাসা থেকে বের হয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আপার এক গাড়িতে ছিল আর আমরা ছিলাম আরেক গাড়িতে। এখানে সব পিচ্চি বাহিনী আছে আর সাথে আমার পিচ্চিটাও আছে। তো সবাই মিলে এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম মাওয়া। আর গাড়ির মধ্যে তো জানেন সবাই একসাথে থাকলে খুবই মজা হয়। তো আমার বাবুনি তার বাবার সাথে সামনে বসে গাড়িতে গান শুনতে শুনতে আর একদম রাস্তার যে লাইটগুলো আছে সেগুলো দেখতে দেখতে খুব খুশি মনে কিন্তু ঘুরতে যাচ্ছে। আর এটা কিন্তু ওর সেকেন্ড টাইম মাওয়া ট্যুর, কিন্তু রাত্রেবেলা বলতে গেলে এটা ওর প্রথম। डाके काले जाने डाके এই তো আমরা এসে পড়েছি মাওয়া কুটুম্বার রেস্টুরেন্টে। এটা তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এটার। তো এখন খাওয়া দাওয়া করে দেখতে হবে এটার খাবারের মান কেমন। তো যাই হোক, সব জায়গায় তো একই রকম খাবার, তারপরেও তো এই যে এখানে সব কিছু একটু ভিডিও করছিলাম আর আমি আমাকেও দেখাচ্ছিলাম। বাচ্চারা কিন্তু এখানে এসে খুবই খুশি। ওরা এই যে এই ওয়াটারফলটা দেখে অনেক খুশি হয়েছে। তারপর এখানে বাচ্চাদের জন্য দোলনা ছিল, ওইগুলো দেখেও বাচ্চারা তো খুবই খুশি। তো এই যে ভিতরে আমি একটু ভিডিও করলাম, এদিকে অনেক বড় জায়গা বসার জন্য, তারপর ভিতরেও জায়গা আছে। তো এখন সবাই মিলে মাছ দেখতেছে আর মাছ দামাদামি করছে। তো আমি ভাবলাম একটু সামনে থেকে ভিডিও ক্লিপ নিই। আমরা যেহেতু অনেকজন মিলে এখানে এসেছি তাই আমাদেরকে অনেকগুলো মাছ দেখাচ্ছিল। তো এখান থেকে আমাদের 2টা মাছ পছন্দ হয়, বড় বড় সাইজের। তো এখানে মাছ দরদাম করা হচ্ছিল। আর এই যে দেখেন বাবুনি তার ফুপির কোলে বসে দোলনায় দুলছে। ও কিন্তু ওই দিন একটু একটু বিরক্ত করেছিল, তারপর মানে কি বলে ওইখানে যেয়ে একদম খুশি হয়ে গিয়েছিল। তো এই যে এই মাছ 2টা নেওয়া হয়েছে আর এখন এই মাছটাকে সুন্দর মতো ক্লিন করে কাটাকাটি করা। আসো 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 মা আসো, এই যে মা মুচো না আসো। আই দেখো না তোমার মাইয়া রে, এই যে মা। তো সবাই মিলে একটু ভিডিও করলাম, তারপর ফ্যামিলি ফটো তুললাম। আর যেহেতু আপারা
পর্দা করে, তাই ওনাদেরকে ভিডিওতে নেইনি, তো আমাদের ফেসটাই শো করেছি। আর এই যে এখানে মাছ কিন্তু কাটা শেষ, এখন এগুলোকে সব প্রসেস করে এখন ভাজা হবে। মাও এসেছি আর সবার মতো ঢং করে মাছ যদি না ভাজি তাহলে কি হয়, তাই আমিও একটু ঢং করে মাছ ভাজলাম। আর তাইবাকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে। তো এই যে দেখেন আমি একটু ঢং করছি মাছ ভাজার। ওয়াও তো এই যে আমাদের খাবার চলে আসছে। খাওয়ার সময় বাবু অনেক ডিস্টার্ব করছিল, তাই ভিডিও করতে পারিনি। এখানে ছিল বেগুন ভর্তা, তারপর ওনাদের স্পেশাল ডাল, 3-4 রকমের ভর্তা, তারপর মাছের লেজের ভর্তা, তারপর মানে অনেক রকমের ভর্তা ছিল। সাথে কিন্তু ওনাদের একটা স্পেশাল সালাদও ছিল। তো আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো এই যে আমার বাবুনি দেখেন কি করছে। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে এই যে বাবুনি আর সবাই মিলে বসে আছে, ওইটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো বাবুনি ওই দিন কিন্তু বারবার নিচে নেমে যাচ্ছিল, কোলেই থাকতে চায় না, ও বারবার হাঁটতে চাচ্ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু ঘাটে যে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ওইখানে আমরা চা খেয়েছি, সবাই মিলে আড্ডা দিয়েছিলাম। তো আমরা 2টা পর্যন্ত মাওয়াতেই ছিলাম, তারপর ওইখান থেকে চলে গিয়েছিলাম 300 ফিট। তো অনেক রাত হয়ে গিয়েছিল, এটার জন্য 300 ফিটের ভিডিও আর করিনি। আর ওই দিনকার রাতটা কিন্তু খুবই ভালো কেটেছে, আমরা অনেক মজা করেছিলাম। আর থ্যাঙ্কস টু তাইবা, কারণ হচ্ছে প্ল্যান করে মাওয়া যাওয়ার জন্য, কারণ আমরা সবসময় প্ল্যান করি, প্ল্যান মতো কোথাও যাওয়া হয় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।